কিছু কিছু মানুষ সমগ্র জীবন দিয়ে প্রকৃতার্থে সাধকের জীবনই পালন করেছেন, এই সংসারের মধ্যে থেকেও তারা সাধক ছিলেন। সেরকমই একজন মানুষের কারণে আমরা আজ সমবেত, জ্যোতিষচন্দ্র পাল মহাশয়। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। সত্য সুন্দর বিরাজ করুক, এটাই প্রার্থনা। এই মুহূর্তে আমরা মাল্যদান করব শ্রদ্ধেয় স্বর্গীয় জ্যোতিষচন্দ্র পাল মহাশয়ের প্রতিকৃতিতে। নমস্কার। আজকের সভাপতি আমাদের ফাউন্ডেশনের সিনিয়র মোস্ট মেম্বার শ্রী আশিস কুমার মণ্ডল মহাশয়। আমাদের প্রধান অতিথি, এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি। আমাদের বিশেষ অতিথি মহারাজ শ্রী বিমলানন্দজি। বিশেষ অতিথি শ্রী ভাস্কর সেন মহাশয়, যিনি হয়তো অনেকে জানেন না, উনি ইউনাইটেড ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং সেখান থেকে উনি রিটায়ার করেছেন। তা আর আমাদের সঙ্গে আছেন আমাদের এই আজকের যে পুস্তকটা যে আমাদের হবে, উদ্বোধন হবে, সেই পুস্তকটার যে সংকলক, যিনি খুব পরিশ্রম করেছেন, উনি হলেন শ্রী রবীন্দ্রনাথ কর্মকার মহাশয়। আর আমার এখানকার সমস্ত যারা উপস্থিত হয়েছেন তাদের আমরা যথাযথ সম্মান জানাই। আমরা এখন আজকের অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য, কর্মযোগী জ্যোতিষচন্দ্র, এই শীর্ষক বইটি প্রকাশ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় পরম পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি। অধুনা বাংলাদেশে জন্ম নিয়েছিলেন শ্রদ্ধেয় জ্যোতিষচন্দ্র পাল মহাশয়। 1950 সালে ভট্টনগরে উনি আসেন, ভট্টনগরে বসতি গড়ে তোলেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় পরম পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানানন্দজিকে অনুরোধ করব কিছু বলার জন্য। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন আজকের সভাপতি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা, তাঁদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। এই যে ফাউন্ডেশনটি তৈরি হয়েছে, ভট্টনগর জ্যোতিষচন্দ্র পাল ফাউন্ডেশন, তার সম্পাদক শ্রী তরুণকান্তি পাল, তার সঙ্গে আমার অন্য আরেকটা সূত্রেও পরিচয় আছে। আমি বিদ্যামন্দির কলেজের সঙ্গে যুক্ত ছিলাম এবং এখনও আছি, উনি সেখানকার প্রাক্তনী। তরুণদাকেও আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার জানাই। এই ফাউন্ডেশনের যারা আছেন সবাইকেই আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আপনারাও যারা এসছেন, ছাত্রছাত্রীরাও যারা আছে, তাদের সবাইকেই যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতায় রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন, আপনারে দীপ করি জালো, দুর্গম অন্ধকার পথে দিতে হবে আলো। এই যে নিজেকে দীপ করে জ্বালিয়ে দুর্গম অন্ধকার পথে আলো দেওয়ার সাধনা, এটা আমাদের সংসারে খুব বেশি জন যে করতে পারেন তা নন। যারা করতে পারেন তারা হয়ে ওঠেন স্বতন্ত্র ব্যক্তিত্ব। ইতিহাস তাদের কোনো না কোনো পর্বে স্মরণ করতে বাধ্য হয়। সময়ান্তরে তাদের জন্য কিন্তু পরবর্তী প্রজন্মরা যোগ্য অর্ঘ্য নিবেদন করে। কিন্তু একটা সমস্যা এই যে কেবলমাত্র স্মরণের মাধ্যমে, স্মৃতির মাধ্যমে যদি তাদেরকে
আটকে রাখার চেষ্টা করা যায়, তাহলে দেখা যায় যে স্মৃতি দুর্বল হলে আস্তে আস্তে তাঁরাও কিন্তু হারিয়ে যান। ভারতবর্ষের ইতিহাস, শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীর সভ্যতা সংস্কৃতির ইতিহাসে এই ঘটনা আকছার ঘটেছে। কিন্তু অন্যরকম ঘটে তখন যখন দেখা যায় এই রকম মানুষদের পক্ষে থেকে কোনো উত্তর সাধকের দল, কোনো উত্তর প্রজন্ম এসে পৌঁছয় এবং তারা দায়িত্ব নিয়ে এদের কীর্তিকে বাঁচিয়ে রাখেন, এদের প্রেরণাকে পরবর্তী প্রজন্মের কাছে ধীরে ধীরে হস্তান্তরিত করে দেওয়ার চেষ্টা করেন। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, হ্যান্ড ওভার দ্য কাপ অব ইন্সপিরেশন ইফ ইউ আর ইন্সপায়ার্ড। যদি তুমি নিজে অনুপ্রাণিত হয়ে থাকো তাহলে সেই অনুপ্রেরণার পানপাত্রটুকু তুমি অন্যদের কাছে তুলে দাও। আমার মনে হয় জ্যোতিষচন্দ্র পাল ফাউন্ডেশন সেই অনুপ্রেরণার পানপাত্রটি গ্রহণ করেছে এবং উত্তর প্রজন্মের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, কোনো ব্যক্তি বা জাতির উন্নতির জন্য তিনটি জিনিসের একান্ত প্রয়োজন। এক, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। দুই, হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। তিন, যারা ভালো কাজ করছে বা ভালো হতে চেষ্টা করছে তাদের সহায়তা করা। শ্রী জ্যোতিষচন্দ্র পালের যে জীবনী এই গ্রন্থে লেখা হয়েছে তার কিছুটা প্রায় পুরোটা পড়ারই সৌভাগ্য আমার হয়েছে। তরুণদা আমাকে এটা আগে দিয়েছিলেন এবং সেই থেকে এটুকুনি বুঝতে পেরেছি যে কেমন করে এই মানুষটি নিজের কর্মজীবনের সমান্তরালভাবে এই সেবা জীবনকে গ্রহণ করেছিলেন। স্বামী বিবেকানন্দের যে সেবাযোগের আদর্শ রয়েছে সেই আদর্শটিকে আত্মসাৎ করে, আত্মীকৃত করে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সেদিনকার বাংলার এক প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নতির জন্য। আজকের ভট্টনগর দেখলে নিশ্চয়ই সেদিনকার ভট্টনগরকে কল্পনা করা যাবে না। বিগত শতাব্দীর 8 দশকে এই লিলুয়া ভট্টনগরের এই রাস্তা দিয়ে অনেকবার চলাফেরার আমার বিশেষ কারণে সুযোগ হয়েছিল এবং তখনকার সময়ের ভট্টনগরের যে ছবি আমার মনে আঁকা আছে, আর আজকে এসে যে ছবি দেখছি, এর আগেও কিছুদিন আগেও একবার এসেছিলাম অন্য কারণে, যে ছবি দেখছি তাতে বোঝাই যাচ্ছে যে জায়গাটা বিরাট পরিমাণে পাল্টে গেছে। কিন্তু সেই সময়ের যে ভট্টনগরে এসে তিনি এ কাজ শুরু করেছিলেন, পূজনীয় বিমলানন্দজি মহারাজের কাছ থেকে শুনছিলাম যে আমাদের যোগেশ্বরী আশ্রমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সেই আশ্রমের সহায়তায় তিনি কিন্তু এই অঞ্চলের এই বিপুল কর্মযজ্ঞে সামিল হতে পেরেছিলেন। এটি প্রমাণ করে যে ওই যে স্বামীজির বলে দেওয়া সূত্র, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। সাধুতা মানে কোনো কল্যাণের ইচ্ছা, মঙ্গলের ইচ্ছা, ব্যক্তি ও সমাজের উন্নতির ইচ্ছার প্রতি তার যে একটি গভীর অভিনিবেশ এবং সেই মঙ্গলের প্রতি যে তার বিশ্বাস, এটি তাকে এই প্রেরণায় নিয়ে গিয়েছিল, এই প্রেরণার পথে নিয়ে গিয়েছিল। তাই এই অঞ্চলে তিনি এতগুলি প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছিলেন এক জীবনে। পরবর্তীকালে আপনারা যারা এই ফাউন্ডেশন তৈরি করেছেন, আপনারা তাঁর স্বপ্নকে, তাঁর সাধনাকেই নতুন কালের উপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই সেই কালে যা তিনি করেছিলেন তার সবটাকে নিজেদের হাতে গ্রহণ করে সেটাকে পরিবর্ধিত বা পরিসংস্কৃত করার সুযোগ আপনাদের কাছে হয়তো থাকবে না, কিন্তু আপনারা কালোপযোগী করে তার স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন। এই কারণে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই। স্বামীজি বিশ্বাস করতেন যে সেবাযোগের আদর্শই আজকের সভ্যতার নতুন সাধনা। সে সাধনায় আপনারা ব্রতী হয়েছেন। আপনাদের এই প্রতিষ্ঠানে যেসব ছাত্রছাত্রীরা এসছে, আজকে মনে হয় তারা অনেকে উপস্থিত আছে। আমার শেষ কথাটা তাদের জন্যই বলবো যে দেখো, যে একটি প্রতিষ্ঠান তোমাদের সাহায্যকল্পে এগিয়ে আসতে পারে, কিন্তু তাতেও তোমাদের জীবনের কোনো পূর্ণতা আসবে না, তাতেও তোমাদের জীবনের কোনো সফলতা আসবে না। ভগবান বুদ্ধদেব
একসময় একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তা তখন একজন তার কাছে এসে প্রার্থনা করল যে, প্রভু, আপনি তো বহুজনকে কৃপা করেছেন, তাদেরকে শান্তির পথ দেখিয়েছেন, আমাকেও যদি শান্তির পথ দেখাতে পারেন। বুদ্ধদেব তার দিকে তাকালেন, তাকিয়ে স্মিত হেসে বললেন, আমি তো পথ দেখাতে পারি, তুমি সে পথে চলতে পারবে তো? সুতরাং এই ফাউন্ডেশন তোমাদের কাছে তোমাদের জীবনের নতুন পথ দেখানোর চেষ্টা করছে, কিন্তু পথ চলার দায় তোমাদের। যা তারা দেখাচ্ছেন, যা তারা শেখাচ্ছেন, যা তারা দিচ্ছেন, তাকে গ্রহণ করতে হবে, নিজের জীবনের ব্যক্তিত্বের সঙ্গে তাকে মিশিয়ে নিতে হবে এবং এমন একটি ব্যক্তি জীবন তৈরি করতে হবে যে ব্যক্তি জীবন পরবর্তীকালকে প্রভাবিত করতে পারে। নিজের জীবনের সফলতা ও প্রতিষ্ঠা অর্জনের মধ্য দিয়ে পরবর্তীকালকে প্রভাবিত করার সামর্থ্য যে মানুষ অর্জন করে, সেই কিন্তু আসলে সংসারে স্বতন্ত্র ব্যক্তিত্ব হয়ে দাঁড়ায়, চিহ্নিত ব্যক্তিত্ব হয়ে দাঁড়ায়। স্বামীজির আদর্শে এই যে ফাউন্ডেশন তৈরি হয়েছে, তারা প্রত্যাশা নিশ্চয়ই করেন যে তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নতুন দ্বীপগুলো প্রজ্বলিত হবে। কোনো প্রত্যাশান্য অন্ধকারের মধ্যে তোমরাই দ্বীপ হয়ে জ্বলে উঠবে। আজকে যেমন এরা দ্বীপ হয়ে জ্বলে উঠেছেন, অনেক দিন আগে শ্রী জ্যোতিষ পাল যেমন এখানে দ্বীপ হয়ে জ্বলে উঠেছিলেন। একটা দ্বীপ থেকেই তো সহস্র সহস্র দ্বীপ প্রজ্বলিত হয়। এই সহস্র দ্বীপের প্রজ্বলিত হওয়ার সাধনাই প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলছে। আজকের অনুষ্ঠান তার প্রমাণ, আর তোমরা হবে উত্তরকালের কাছে তার জীবন্ত দলিল। এটুকুনি বলেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এই পুস্তকটি যিনি সংকলন করেছেন শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ কর্মকার মহাশয়, তিনি এই পুস্তক সংকলনের যে কর্মকাণ্ড, পুস্তকের ভিতরে উনি যা সংকলন করেছেন সেই সম্পর্কে কিছু বলবেন। আজকের ইংরেজি বৎসরের শেষ লগ্নে এবং বাংলা বৎসরের শীত ঋতুতে আমরা আজ এই অগ্রণী সমাজ ক্লাব হলে কর্মযোগী জ্যোতিষচন্দ্র পুস্তক প্রকাশনা এবং তার স্মৃতিচারণা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। কালীপদ সাহা এখন আপনাদের সামনে দু একটা কথা বলবেন, বেশি বলতে পারবেন না। আমার বয়স এখন 93, তখন থেকে শুরু, আজকের প্রায় 30 বছরের উপর হবে। তার সঙ্গে সব খবর, এই রাস্তাঘাট, কুয়াবাড়ি, জনসেবা, পোস্ট অফিস, এগুলা তার সঙ্গে আমরা সাহায্য করছি দিন রাত্র। তাই তার মতন লোক আর পাইনি, যারা চলে গেছে আর আসেনি। এখন তৈরি করতে হবে, সেটা যোগ দিয়ে তৈরি করতে হবে। তৈরি না করলে হবে না। আমার নিজের সৎ হইতে হবে আগে, নিজের সৎ হইলে আর একজনকে উপদেশ দিতে পারবো। আমার কথা শুনবে তিনি, না তো শুনবে না আমার কথা। আমি আর দাঁড়াইতে পারছি না, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। এখন আমরা শুনব আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি পরম পূজনীয় শ্রদ্ধেয় স্বামী বিমলানন্দজি মহারাজের কিছু কথা আজকের অনুষ্ঠান সম্পর্কে, জ্যোতিষ পাল সম্পর্কে, এই পুস্তক সম্পর্কে। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগন্মাতা শ্রী সারদা দেবী, বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দকে আমার শতকোটি প্রণাম জানাই। আজকের আমরা উপস্থিত হয়েছি যার জন্য স্বর্গীয় শ্রদ্ধেয় জ্যোতিষচন্দ্র পাল মহাশয়ের স্মৃতি শুধু নয়, তাঁর কর্মজীবন সম্বন্ধে থাকো আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, গাঁজাখোরের স্বভাব গাঁজাখোরকে খুঁজে নেয়। জ্যোতিষচন্দ্র পাল তিনি এমন একজন ব্যক্তিত্ব, সৎস্বরূপ, সত্যবাদী এবং নিঃস্বার্থ কর্মযোগী। তিনি সেই রকম একজন মানুষকে খুঁজে পেয়েছিলেন। আমি 78 সনে এই আশ্রমে জয়েন করি। 78 সন থেকে আমি সেই জ্যোতিষবাবুকে চিনতাম, কিন্তু তেমন ভালো পরিচয় ছিল না। কিছুদিন যাওয়া আসার পরে তার সাথে আমার পরিচিতি লাভ করে। তিনি প্রত্যেক দিন আশ্রমে গিয়ে আমাদের গুরু মহারাজ স্বামী অপর্ণানন্দ মহারাজের সাথে ভট্টনগর কোঅপারেটিভ এবং কুলকামিনী স্কুল সম্বন্ধে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। এখন আমরা অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের আরও একজন বিশিষ্ট অতিথি, ইউবিআইয়ের এক্স চেয়ারম্যান শ্রদ্ধেয় ভাস্কর সেন মহাশয়কে কিছু বলার জন্য। মাননীয় সভাপতি, মাননীয় শ্রী কর্মকার, আমার একসময় সহকর্মী শ্রী তরুণ পাল এবং মঞ্চে এখানে যারা উপস্থিত আছেন, আমরা কিছু ছাত্রছাত্রীকেও দেখতে পাচ্ছি, সবাইকে নমস্কার। প্রথমেই ধন্যবাদ শ্রী তরুণ পালকে আমাকে এখানে ডাকার জন্যে, কারণ এরকম একটা অনুষ্ঠানে আসার জন্য আমি খুবই আনন্দিত যে এরকম একটা অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছি। অনেক দিন আগের থেকেই অবশ্য কথা হচ্ছিল, আসা হয়ে ওঠেনি নানা কারণে। তো যাই হোক, আজকে আসা হলো এবং আমার খুব ভালো লাগছে যে একজন বিরাট মাপের মানুষকে মনে রাখার জন্য যেভাবে আপনারা একটা কর্মকাণ্ড শুরু করেছেন শিক্ষার মাধ্যমে, তার জন্যে অনেক অভিনন্দন। যারা এই কর্মকাণ্ডে হাত দিয়েছেন, যারা সব কিছু যোগান দিচ্ছেন, চালাচ্ছেন এবং অন্যান্যভাবে যারা এই সব কাজে যোগ দিয়েছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শিক্ষার ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন। শিক্ষার ব্যাপারে নানা রকম সমস্যাও আমরা রোজই দেখতে পাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে। একটা সাধারণ রিসার্চে বলা হয়েছে যে যদি 1.9% জিডিপি গ্রোথ আমরা আশা করি, অ্যাডিশনাল গ্রোথ, ইনক্রিমেন্টাল গ্রোথ, তাহলে শিক্ষাতে অন্তত 10% বেশি ইনভেস্ট করতে হবে। কারণ তার থেকে কি হবে, শিক্ষার ফলে যাকে আমরা বাংলায় বলি আলোকপ্রাপ্ত হওয়া। শিক্ষা মানে 2-এর সঙ্গে 2 যোগ করে 4 করা বা 2 পাতায় বাংলা বা ইংরেজি পড়া, তা নয়। শিক্ষা মানে এনলাইটেনমেন্ট, যাকে আমরা পরিষ্কারভাবে বলি আলোকপ্রাপ্ত হওয়া। এবং আজ যারা শিখছে, কাল তারা আরও দায়িত্ব নেবে, সমাজের বিভিন্ন অংশে কোথায় কী সমস্যা সেটা জানার চেষ্টা করবে, সেটা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করবে, এবং সেখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দেখিয়ে দেবো রাস্তা কোন দিকে যেতে হবে, রাস্তাটা কোন দিকে। সেই দায়িত্ব তরুণ পাল নিয়েছেন, তার সহকর্মীরা নিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। যারা ছাত্রছাত্রী আছেন, একটা গল্প বলি। একটা গল্প শুনতে যদি একটা আগ্রহ থাকে, একটা গল্প বলি। এটা গল্প নয়, একটা সত্যি ঘটনা। আইনস্টাইনের নাম যারা ছাত্রছাত্রী আছে তোমরা শুনেছ নাম? আইনস্টাইনের নাম। খুব বড় বিজ্ঞানী ছিলেন, নিশ্চয়ই শুনেছ। যাই হোক, আইনস্টাইনের একটা গল্প আমি বলছি। উনি কোনো একটা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তো অনুষ্ঠানটা যারা আহ্বান করেছেন তারা ওনাকে একটা ট্রেনের টিকিট কেটে দিয়েছেন। ওই টিকিটটা পকেটে নিয়ে উনি ট্রেনে উঠেছেন। ট্রেনে উঠে যথারীতি উনি কাগজপত্র নিয়ে অঙ্ক কষতে বসে গেলেন।
ট্রেন কোন দিকে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কী স্পিডে যাচ্ছে, এসব ওনার মাথায় নেই। উনি পৃথিবী কী স্পিডে যাচ্ছে সেই নিয়ে উনি অঙ্ক কষতে আরম্ভ করলেন। টিকিট চেকার এসে গেছে, টিকিট চেকার এসে সবার টিকিট চাইছে, সবাই টিকিট দেখাচ্ছে। আইনস্টাইনের কাছেও এসছেন, আইনস্টাইনের পকেটে হাত দিয়ে দেখলেন পকেটে টিকিটটা নেই, কোটের পকেটেও টিকিট নেই, টিকিটটা কোথাও খুঁজে পাচ্ছেন না। আইনস্টাইনের মাথা খারাপ হয়ে গেছে। তো টিকিট চেকার বলছেন, মিস্টার আইনস্টাইন, আপনাকে আমরা সবাই চিনি, আপনার টিকিট লাগবে না, আপনি যেখানে যাবেন আপনাকে সেখানে নামিয়ে দেব। আইনস্টাইন বললেন, আমার সমস্যাটা অন্যখানে, টিকিটটা না দেখতে পেলে তো আমি মনে করতে পারছি না কোন স্টেশনে আমি যাব, সেই জন্যই আমার টিকিটটা দরকার, কোন স্টেশনে আমাকে নামতে হবে টিকিটটা না দেখলে আমি মনে করতে পারছি না। অঙ্ক নিয়ে আমি এতই ব্যস্ত ছিলাম। তরুণবাবুরা তোমাদের সেই টিকিটটা পকেটে দিয়ে দেবেন, কোথায় তোমরা যাবে সেটা ঠিক করে রাখো, সেই জায়গায় পৌঁছাতে হবে। এবং আমাদের সবার তরফ থেকে আমাদের অনেক শুভেচ্ছা। বাধাবিঘ্ন অনেক আসবে আমাদের সারা জীবনে, প্রত্যেকেই অনেক বাধাবিঘ্ন পেয়েছি, কিন্তু যদি একটা সদিচ্ছা থাকে, একটা যদি স্ট্রং সেন্স অফ ডিটারমিনেশন যেটাকে বলা হয়, সেটা যদি থাকে, তোমরা তোমাদের গন্তব্যস্থলে নিশ্চয়ই পৌঁছাবে। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, নমস্কার। আমরা ডেকে নিচ্ছি আরেকজন জনপ্রিয় শিক্ষক, দীর্ঘদিনের শিক্ষক, আমাদের সকলের শিক্ষক, শ্রদ্ধেয় অদ্রিজ মাইতিকে। অনন্য সাধারণ এক ব্যক্তি মানুষ, কর্মবীর জ্যোতিষচন্দ্র পাল স্মরণে দেশভাগের সেই অক্ষত বিড়ম্বনা আজও অযুত নিযুত হৃদয়ে দাগা দিয়ে যায় অহরহ। সে বেদনা তো ভোলার নয়, ছিন্নমূল কত মানুষের সেই অন্তর্বেদনা দিগন্তে মশিরেখার মতো প্রবহমান। আমরা এবার ডেকে নিচ্ছি নারায়ণ সরকারকে। কতগুলি কর্মকাণ্ডে স্মরণ করা ওনার। আমি তখন স্কুলের ছাত্র, খুব সম্ভব ক্লাস 8-এ বোধহয় পড়ি। আমি দেখেছি জ্যোতিষবাবুকে সেই স্কুলের ফাউন্ডেশনে হচ্ছে, সে কোমর জলে নেমে, তখন মেশিন ছিল না, সেই জল তুলছে, অর্থাৎ ওখানে ভিত গাঁথবে। আমি যেটা লক্ষ্য করেছি, যেটা দেখেছি সেটা আমি বলছি। আরও অনেক মেম্বার ছিল কিন্তু স্কুলের, কিন্তু আমি ওনাকেই দেখতে পেয়েছি, তাই আমি ওনার কথাটাই বললাম। শুধু তাই নয়, স্কুলের বিভিন্ন সময়ে স্যাংশন আনা, অর্থাৎ টাকা পয়সার সরকার থেকে আনা, সেগুলিও উনি উদ্যোগ নিয়ে করেছেন। অর্থাৎ উনি সমস্ত কিছু জানতেন, কোথায় কি করতে হবে কি করতে হবে না জানতেন। তরুণের সঙ্গে আমার বিশেষ সখ্যতার কারণে প্রায়ই আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতাম, এবং সে ভট্টনগর কেন্দ্রিক কিছু আলোচনাও তরুণ আমাকে করত। সেই আলোচনার সুবাদে এখানে যে কোঅপারেটিভ, যার প্রাণপুরুষ ছিলেন জ্যোতিষবাবু, এই কোঅপারেটিভ সম্বন্ধে আমি প্রায়ই বিভিন্ন তথ্য তরুণের থেকে পেতাম। আমরা এটা অনেকেই করে উঠতে পারিনি। এ মহামানব তিনি করে দেখিয়েছেন কিভাবে পরের জন্য হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করতে হয়। এখন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, শ্রদ্ধেয় শ্রী আশিস কুমার মণ্ডল মহাশয়, তার বক্তব্য রাখবেন। আজকে সভাপতি হিসাবে আমাকে বরণ করা হয়েছে, আমি কৃতার্থ, ধন্য জেসিপি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে। তো যাই হোক, আমি এই জ্যোতিষবাবুর
স্মরণসভা এসে অনুভব করলাম যে একটা মানুষ কখনো ফুরিয়ে যায় না। মানুষ যদি তার কর্মকাণ্ডের মধ্যে থাকে, সেই কর্মকাণ্ড দ্বীপ জ্বালতে জ্বালতে প্রজ্বলিত হতে হতে বিশাল ব্যাপক আকারে সেটা সবাইকে জয় করে নেয়। এখন ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য প্রদান করবেন জ্যোতিষ পাল মহাশয়ের পৌত্র শান্তনু পাল। নমস্কার, এবার কৃতজ্ঞতার পালা। তো প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মহাশয়, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো ইভেন্টটা হলো। স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি চলে গেছেন, কিন্তু দারুণ একটা বক্তৃতা দিয়ে গেছেন। একটা কোটেশন যিনি দিয়েছেন স্বামী বিবেকানন্দ থেকে, যে হ্যান্ড অন দ্য কাপ অফ ইন্সপিরেশন অর হ্যান্ড ওভার দ্য কাপ অফ ইন্সপিরেশন ইফ ইউ আর ইন্সপায়ার্ড। মানে নিজে যদি অনুপ্রেরণা পেয়ে থাকো, তার পেয়ালাটা আরও একজনকে দিয়ে যাও। সেটা একটা খুব সুন্দর একটা মেটাফর আমার দাদুর ক্ষেত্রে বলতে গেলে।